ল্যাব প্রস্তুত, জনবলও আছে, তারপরও 6 মাস ধরে পড়ে আছে 25 কোটি টাকার টিএলএ ল্যাব। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ নেই রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে। পাশের আরেকটি সরকারি দফতর থেকে এই সংযোগ পেতে দফায় দফায় চিঠি দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে। অত্যাধুনিক এই ল্যাব চালু হলে রোগ নির্ণয়ে ভোগান্তি কমবে রোগীদের। দেশের প্রথম কোনো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বসেছে টোটাল ল্যাবরেটরি অটোমেশন বা টিএলএ ল্যাব। হাসান মিজবার প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পা ফেলার জায়গা নেই। প্রতিদিন 7 থেকে 800 মানুষ আসেন ল্যাব টেস্টের জন্য। টিকিট কাটা, স্যাম্পল দেয়া সহ সব জায়গায় দীর্ঘ জট। মানসম্মত পরীক্ষা নিরীক্ষার জন্য এই ভিড় মেনে নিতে হয় সেবা প্রার্থীদের। শোয়ারটা এসছে এখানে, সিরিয়াল হলো 443, আমার পরে 500 মনে পার হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, যদি ওনাদের প্রসেসটা ওনারা আরেকটু দ্রুত করার চেষ্টা করে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। লাইনে ধরলাম, তারপর টোকেন সংগ্রহ, তারপর হলো রিসিভ, তারপর ব্লাড দেওয়া। এই পুরো প্রসেসটা শেষ করতে 4 আওয়ার্স অলরেডি গন। রোগী ভোগান্তি কমাতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে বসানো হয়েছে অত্যাধুনিক টিএলএ ল্যাব। নমুনা সংগ্রহের পর রোগ নির্ণয়ের পুরো প্রক্রিয়া শেষ হয় স্বয়ংক্রিয় মেশিন বা রোবোটিক্স প্রযুক্তিতে। ধরা যাক একজন ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখান থেকে 5 ধরনের ভিন্ন ভিন্ন পরীক্ষা হবে। প্রথমে একটি মেশিনে স্যাম্পল বসানোর পর নির্দেশনা অনুযায়ী তা যায় বিভিন্ন মেশিনে। সব শেষে সেই স্যাম্পল জমা হয় একটি রেফ্রিজারেটরে। ততক্ষণে নমুনা থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয় রিপোর্ট। এই ল্যাবে প্রতি ঘন্টায় 2000-এর মতো নমুনা পরীক্ষা করা যায়, যা একই সময়ে প্রচলিত পদ্ধতিতে নমুনা পরীক্ষার কয়েক গুণ। লোকবল খুবই কম, এই লোকবল নিয়ে আমরা আসলে রিপোর্ট দিতে হিমশিম খাই। যদি আমাদের এটা যদি চালু করতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা অল্প লোকবলে দিয়ে আমরা সুন্দরভাবে রিপোর্টগুলো সঠিক সময় পেশেন্টদের কাছে নির্ভুলভাবে পৌঁছে দিতে পারবো। কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস বা ইআরপিপি প্রকল্পের টাকায় বসানো হয়েছে এই ল্যাব। কাজ শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। এসি সমস্যার সমাধান হয়ে গেলেই আমরা এই ল্যাবটা চালু করতে পারবো, এবং তার সাথে আমাদের সাবস্টেশনটা রয়েছে। সাবস্টেশনটা এখনও আমাদের ওটা পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি। সাবস্টেশনের কার্যক্রম চালু হয়ে গেলেই আমরা এই ল্যাবটা চালু করতে পারবো আশা করছি। ল্যাবরেটরি মেডিসিনের পরিচালক জানান, হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ আছে পাশের তথ্য কমিশনে। সেখান থেকে সংযোগ পেতে সাবস্টেশন প্রস্তুত এবং সড়কে খোঁড়াখুঁড়ির কাজ করে রেখেছে ডেসকো ও পিডব্লিউডি। কিন্তু কয়েক দফা চিঠি দিয়েও সাড়া মিলছে না তথ্য কমিশনের। ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 5 বার ঠিকাদার গেছে পাওয়ার লাইনের কাজ করার জন্য, এবং পিডব্লিউডি নিজেও লিখিতেও দিয়েছে যদি এই পাওয়ার লাইন টানতে ইনফরমেশনের 2-3টা টাইলস যেগুলো ভাঙা পড়বে সেগুলো তারা নিজ খরচে রিপেয়ার করে দিবে। তারপরেও তারা এটাতে আমাদেরকে এগ্রি করছেন এবং 5 বারই তারা ডেস্কোর লোককে বের করে দিয়ে তালা বন্ধ করে দিয়েছে। তবে ভিন্ন কথা বলছে তথ্য কমিশন। লিখিতভাবে ওনাদের কোনো পরিকল্পনা আমরা চাইছিলাম, সেটা লিখিতভাবে ওনারা জানান না। ওনার অনুমোদন চেয়েছেন নেওয়ার জন্য, আমরা অন্য 2টা প্রতিষ্ঠান যেভাবে নিচে নিরাপত্তা বজায় রেখে সেভাবে নেওয়ার জন্য আমরা লিখিতভাবে অনুমোদন দিয়েছি। 2019 সালে চালু হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সরকারি এই প্রতিষ্ঠানে অল্প খরচে করা যায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।